প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে তোমাদের এবিটে টেস্ট পেপারের ভূগোল বিষয়ের লাস্ট সেট, ঠিক আছে? তো দেখো, আজকের আমি ভূগোল বিষয়ের যে লাস্ট সেট রয়েছে, তোমাদের ভূগোল বিষয়ের পেজ নাম্বার AC 370 নম্বর পেজ, AC 370 নম্বর পেজের সমস্ত ক্লাস নিয়ে এলাম উত্তর সমেত। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্লেলিস্টের। দেখো, এখানে প্রথম প্রশ্ন বলা রয়েছে, ওয়েগনারের মতে ড্যাশ যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশীয় ভূখণ্ডগুলি একত্রিত হয়ে একক ভূখণ্ড রূপে অবস্থান করত। এটা হবে যেটা প্যালিওজৈক, শূন্যস্থানে প্যালিওজৈক লিখবে, অপশান এ করবে উত্তরটি। দুয়ের দাগে প্রশ্ন দেখো, বলা রয়েছে বিবৃতি 1, প্যানজিয়া ভাঙতে শুরু করে মেসোজৈক যুগে। বিবৃতি 2 বলা রয়েছে উপদ্বীপীয় ভারতবর্ষের উত্তর দিকে ও অস্ট্রেলিয়ার পূর্ব দিকে সঞ্চারণের ফলে ভারত মহাসাগরের সৃষ্টি হয়। এখানে হবে দুটি বিবৃতি সঠিক, উত্তর সি করবে দুয়ের দাগের। তিনের দাগে দেখো, অভিকর্ষজ বলের টানে ভূমির ঢাল বরাবর আববাহিকারগ্রস্ত পদার্থ নেমে এলে তাকে বলে। পরবর্তী পেজে চলো, AC 371 পেজ, উত্তর করবে ধস, অপশান বি। স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ 2 এর মিলন করিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। পড়ে নেবে ছকটা তোমরা একটু। এখানে উত্তরটা হবে অপশান এ। এর হবে রোমান 1, বি এর হবে রোমান 2, সি এর হবে রোমান 4, ডি এর হবে রোমান 3। সেদিক দিয়ে অপশান এ করবে উত্তরটি। 5 দাগে দেখো, সোয়ালো হোলের মুখ থেকে ভূ অভ্যন্তরে বিস্তৃত সুরঙ্গ পথটিকে বলা হয় পোনর, অপশান বি করবে উত্তরটি পোনর। 6 দাগের প্রশ্ন, উচ্চ অক্ষাংশ হিমবাহের ক্ষয়ে সমুদ্রের উপকূল ভাগ নিম্নজিত হলে হিমদ্রোণীগুলি জলমগ্ন হয়ে গঠন করে ফিয়র্ড, অপশান বি করবে। 7 দাগে, নিম্নলিখিত চিত্রের পর্বতগাত্রে হিমবাহের ক্ষয়ে সৃষ্ট ভূমিরূপগুলি হলো পিরামিড চূড়া, অপশান এ, তারপর বি করি, তারপর সি এরিটি। 8 দাগে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দাবি এ, মধ্য উচ্চ অক্ষাংশে বায়ুমণ্ডল থেকে বরফের টুকরো পতিত হয়ে যাকে স্লিট বলে। 2 বলা রয়েছে কারণ আর হিসাবে ঊর্ধ্বগামী জলীয় বাষ্পের ঘনীভবন স্লিট, শিলাবৃষ্টি, তুষারপাত সৃষ্টি হয়। বিকল্প সমূহগুলোর মধ্য থেকে অপশান সি করবে উত্তরটি। দুটি বিবৃতি সঠিক এবং 2 নম্বর বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। 9 দাগে বলা রয়েছে, দেখো, বায়ুর ধূলিকণা লবণকণা আশ্রয় করেই জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। এই কণাগুলিকে বলে ঘনীভবন কেন্দ্রমাণু, ঠিক আছে? অপশান এ ঘনীভবন কেন্দ্রাণু। 10 দাগে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত পদার্থ সঠিক। শ্রেণীবিভাগ কোনটি? উত্তর করবে অপশান ডি, টেরাপড, গ্লোবিজারিনা, রেডিওল্যারিয়ান, ডায়াটম, এগুলো। 11 দাগে, যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতি পরিমাণ দ্বারা সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হয়। উত্তর করবে যেটা অপশান এ, ক্লোরাইড। 12 দাগে, অভিসারী পাত সীমানায় অধোপাত অঞ্চলে মহাদেশীয় পাতের নিচের ভারী সামুদ্রিক পাত অ্যাস্টেনোস্ফিয়ারে অনুপ্রবেশ করায় ড্যাশ সৃষ্টি হয়েছে। উত্তর করবে যেটা সি, গভীর সমুদ্রখাত। 13 দাগে, ভারত মহাসাগরের জল অপেক্ষা লোহিত মহাসাগরের জল উষ্ণতর হওয়ার কারণ ডি, আবদ্ধ সমুদ্র। 14 দাগে প্রশ্ন দেখো, নিম্নলিখিত চিত্রটি যে বিষয়কে নির্দেশ করে তা হলো। এখানে দেখো, উত্তর হবে অপশান সি, বাস্তুতন্ত্রের শক্তি ও পুষ্টিপ্রবাহ অন্তঃসম্পর্ক যুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরিবাহিত হয়ে খাদ্যজাল গঠন করে। 15 দাগের প্রশ্ন, পৃথিবীর কোন নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট পরিমাণকে ড্যাশ বলে? জীবভর বলে, অপশান বি বলে। পার্ট বি দেখো, মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুব অল্প সংখ্যক বসতি নিয়ে গড়ে ওঠা স্থানকে বলে হ্যামলেট, অপশান ডি। 17 দাগে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো।
দাবি এ, পৌরবসতির কমপক্ষে 75% মানুষ অকৃষিকাজে যুক্ত থাকে। দাবি দুয়েরটা দেখো কারণ হিসাবে যেটা দেখানো হয়েছে, পৌর অঞ্চলে জমির অত্যাধিক মূল কৃষিকাজের অন্তরায়। বিকল্পসমূহগুলোর মধ্য থেকে অপশান বি করবে দাবি এ এবং কারণ আর দুটোই সঠিক, এবং কারণ হলো দাবির সঠিক ব্যাখ্যা। 73 পেজ। 18 দাগের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির স্থিতিশীলতা অবস্থাকে ড্যাশ বলে? অপশান বি করবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। 19 দাগের প্রশ্ন, ভারতবর্ষে প্রবঞ্চনের মূল কারণ কর্মসংস্থান। অপশান সি করবে, অর্থাৎ মাইগ্রেশন যেটা। 20 দাগে দেখো, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সাথে অভিবাসন যুক্ত হয় এবং প্রবাসন নিযুক্ত হয় যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায় তাকে ড্যাশ বলে? জনসংখ্যা বৃদ্ধি বলে। 21 দাগের প্রশ্ন, নিচের দেওয়া বিকল্পগুলি থেকে বিক্ষিপ্ত বসতি গুচ্ছ বসতির পরিণত হওয়ার সবচেয়ে উপযুক্ত বর্ণনা খোঁজো। উত্তর করবে যেটা তোমরা, এখানে অপশান এ করবে, 4টি বর্ণনাই সঠিক। একে বলা রয়েছে নিরাপত্তার অভাব এবং সামাজিক সৌন্দর্য ও সম্প্রীতি। 2 দাগে বলা রয়েছে হাটবাজারের অবস্থান এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি। 3 বলা রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং এলাকার গুরুত্ব বৃদ্ধি। 4 বলা রয়েছে নতুন সম্পদের আবিষ্কার এবং জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। সেদিক দিয়ে অপশান এ করবে, 4টি বর্ণনাই সঠিক। 22 দাগের প্রশ্ন, দুটি মূল নগর একত্রে যুক্ত হলে তাকে ড্যাশ বলে? যেটা দৈত্যনগর বলা হয়। ঠিক আছে, দৈত্যনগর, টুইন সিটি যেটা ইংলিশে। দেখো 23 দাগে সঠিক বিকল্প চয়ন করো। পৌরবসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো। উত্তর করবে উন্নত পরিবহন, শিল্পের সুবিধা, উচ্চশিক্ষা, ব্যবসা বাণিজ্য। অপশান এ করবে উত্তরটি। 24 দাগের প্রশ্ন, ভারতের পাঁচমারি, মিরাট, ব্যারাকপুর ইত্যাদি ড্যাশ শহরের শ্রেণীভুক্ত? প্রতিরক্ষা শহরের শ্রেণীভুক্ত। 25 দাগের প্রশ্ন, 24-এর পর স্তম্ভ মিলাও বলেছে। স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মিলন করতে বলেছে। এটা তোমরা একটু পড়ে নেবে, পরবর্তী পেজে চলো। উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু টেনে নেবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের উত্তর হবে অপশান বি এর 4, বি এর 1, সি এর 2, ডি এর 3। তারপর দেখো 26 দাগের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব অনুযায়ী কোন বিভাগের অন্তর্গত? পশ্চিমবঙ্গ আর কি অতি নিবিড় জনঘনত্ব, ওভার পপুলেশন দেখা যায় এখানে। দেখো অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত 27 ও 28 নম্বর দাগের প্রশ্নের উত্তর দাও বলেছে। তোমরা প্যাসেজটা পড়ে নেবে, এটা একটা আনসিন টাইপের সৃষ্টি করেছে ইংলিশের মতন। 27 দাগে দেখো কি বলা রয়েছে, মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ব্যারাকপুর নদীর উপর অবস্থিত, ব্যারাকপুর করবে। 28 দাগে অধিক আচ্ছা 27-এর উত্তর কিন্তু বি করবে, আমি মানে দাগ নাম্বারটা বলতে ভুলে গেছিলাম উত্তরের। 28 দাগে অধিক বৃষ্টিবহুল অঞ্চলে জলবিভাজিকা স্থানে মৃত্তিকা ক্ষয় রোধ করতে হলে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো অপশান এ ধসপ্রবণ স্থানে সিমেন্টের ঢালাই দেওয়া, অর্থাৎ কংক্রিট তার যে ঢালাইটা সেটা দেওয়া, প্রাচীর আর কি। 29 দাগে ভারতের কোন রাজ্যে প্রথম বৃষ্টি জল সংরক্ষণের আইন চালু হয়? তামিলনাড়ু। এটাকে মডেল হিসাবে দেখানো হয় বৃষ্টির জল সংরক্ষণের। ঠিক আছে, তামিলনাড়ুকে তুলে ধরা হয়। 30 দাগে উভয় স্তম্ভের সঙ্গে সম্পর্ক নিরূপণ করতে বলেছে। স্তম্ভ 1 স্তম্ভ 2 মিলাতে বলেছে, তোমরা পড়ে নেবে সেম আগের মতন। তো এখানে উত্তরটা বলে দিচ্ছি, অপশান সি হবে। এর হবে রোমান 4, বি এর হবে রোমান 3, সি এর হবে রোমান 1, ডি এর হবে রোমান 2। এবার দেখো 31 দাগের প্রশ্ন, নিম্নলিখিত সূত্র দ্বারা কোন বিষয়টি জানা যায়? সূত্র দেখো, নির্দিষ্ট কৃষিকার্যের সর্বমোট কর্ষিত জমির পরিমাণ বাই প্রকৃত চাষের জমির পরিমাণ ইন্টু 100, অর্থাৎ 100 গুণিতক 100 দেওয়া রয়েছে। তো দেখো এখানে হবে অপশান বি শস্য প্রাকরতা সূত্র, এটা শস্য প্রাকরতা হবে উত্তরটি সেদিক দিয়ে। 32 দাগের প্রশ্ন, ভারতের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা পূর্ব পশ্চিম করিডোর পূর্ব আসামে শিলচর থেকে পশ্চিমে গুজরাট ড্যাশ পর্যন্ত বিস্তৃত। অপশান সি পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। 33 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান ভিত্তি হলো সম্পদের অসম বন্টন। 34 দাগের প্রশ্ন, ভারতের নিম্নলিখিত মানচিত্রে চিহ্নিত স্থানগুলি পর্যবেক্ষণ করে নিম্নলিখিত প্রশ্ন দুটির উত্তর দাও। এখানে দেখো এই যে একটা মানচিত্র তুলে ধরা রয়েছে, এর মধ্যে কিছু নির্দেশ করা রয়েছে কোনটা কোনটা দেখো। এখানে দেখো এক জায়গায় এ দেওয়া রয়েছে, এই জায়গাটায় এটা বি দেওয়া রয়েছে, আবার এই জায়গাটাও বি দেওয়া রয়েছে। তারপরে দেখো আরে এখানে দেখো কি বলা রয়েছে, এ চিহ্নিত রাজ্যে দুটিতে
আচ্ছা, এখানে দুটো স্থানে এ দেওয়া রয়েছে, যাই হোক এটা বোঝা যাচ্ছে না, প্রিন্টিংটা এমন করেছে। এ চিহ্নিত রাজ্য দুটিতে দুটি গুরুত্বপূর্ণ ফসল হয়, যার নাম লিখতে হবে এখানে। উত্তর হবে চা পাট। 35 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন। দেখো এই সেটের অর্থাৎ ভূগোলের যতগুলো সেট ছিল আমরা কমপ্লিট করে দিলাম এবিটে টেস্ট পেপার থেকে। এর আগের সেটগুলো না দেখলে অবশ্যই দেখবে, প্লে লিস্টের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অপশানে সেভ রাখবে। আচ্ছা, সামনে তোমাদের 4th সেমিস্টার আরম্ভ হবে, তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। এই চ্যানেলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ক্লাসগুলো আপলোড করা হতো, এখন থেকে আমরা ভাবছি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত করে দেবো, এবং তোমাদের 11-12-এর স্পেশালি যেহেতু সেমিস্টার ওয়াইজ আরম্ভ হয়েছে তার জন্য আমরা একটি আলাদা নতুন চ্যানেল করব। সেটা তোমরা কমেন্টে জানাও, করলে ভালো হবে না শুধু এই চ্যানেলেই তোমরা 5 থেকে 2 অবধি ক্লাসগুলো পেতে চাও, কমেন্টে জানাবে। অলরেডি আমাদের কলেজের উপর আলাদা চ্যানেল রয়েছে, কলেজ ইউনিভার্সিটির ওপর, সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে ডিসকাস করবো যখন তোমরা 12 পাস করবে সে সময়, ঠিক আছে। তারপর দেখো এখানে 35 দাগের প্রশ্নে আসছি। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। ইতিমধ্যে তোমাদের আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে ইতিমধ্যে আমরা ক্লাস আপলোড করা আরম্ভ করেছি এবং টেস্ট পেপারে সেগুলো পাওয়ার জন্য। দেখো 35 দাগের প্রশ্ন, খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যে ক্ষেত্রে বি হিসেবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদন অগ্রণী। উত্তর করবে যেটা কয়লা ও ইউরেনিয়াম। এই প্রশ্নটা একটু ডাউটেবল প্রশ্ন। দেখো প্রশ্নটা বোঝা যাচ্ছে, খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যে ক্ষেত্রে বি। এখানে এই যে বিটা না, এটা আছে এই মানচিত্র থেকে দিয়েছে প্রশ্নটা, বেসিক্যালি বলতে গেলে, ঠিক আছে, এই মানচিত্র থেকে দিয়েছে। তো ওইটা বি যে চিহ্নিত দেওয়া রয়েছে স্থানগুলো, তো ওখানে কী খনিজ পাওয়া যায়, কয়লা ও ইউরেনিয়াম, এই হবে উত্তর সহজভাবে বলতে গেলে। এই ছিল টোটাল তোমাদের এই সেটের সমস্ত প্রশ্ন তার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। আবারও বলছি, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন সেভ রাখবে, আর কমেন্টে যেটা জানাতে বললাম অবশ্যই জানিও।